জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, এই মামলায় আসামিদের কারও অপরাধ পাওয়া যায়নি। বিস্তারিত জানাচ্ছেন অরণ্য গফুর। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা তছরুফের অভিযোগে ২০০৮ সালের ৩রা জুলাই বেগম খালেদা জিয়া সহ ৬ জনকে আসামি করে মামলা করে দুদক। বকশীবাজারের বিশেষ জজ আদালত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেয়। তারেক রহমান সহ অন্য ৫ আসামিকে দেয়া হয় ১০ বছর করে কারাদণ্ড। রায়ের বিরুদ্ধে আপিল করা হলে হাইকোর্ট বিভাগ বেগম জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। স্থগিত করা হয় সাজার রায়ের কার্যকারিতা। সাজার রায়ের বিরুদ্ধে আলাদা আপিল করেন বেগম জিয়া। আপিল শুনানি শেষে এ মামলা থেকে বেগম জিয়াকে খালাস দিল আপিল বিভাগ। যে মামলাটির মধ্যে কোনো সারবত্তা ছিল না, যে মামলার মধ্যে সাজা দেওয়ার মতো কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না, সেই মামলায় নিম্ন আদালতে সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি বিদ্বেষমূলক ছিল বলে উল্লেখ করেন আপিল বিভাগ। আজকের জাজমেন্টে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনা ওয়াজেদ ফ্যাসিজমকে প্রলং করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব সহ অপর আসামিদেরকে এইখানে অন্তর্ভুক্ত করেছিলেন এবং পরবর্তীতে মহামান্য হাইকোর্টের একটি বিভাগ দুঃখ লাগে অ্যাপিলেট ডিভিশন থেকে বলে দিল ৪ মাসের মধ্যে আপিল নিষ্পত্তি করতে হবে। সবকিছু ছিল পলিটিক্যাল স্কিম। বেগম জিয়াকে অভিযুক্ত করে আগের আইনজীবীরা ভুল করেছিলেন বলে স্বীকার করেন দুদকের আইনজীবী। এর আগের লয়ার সে যেটা মনে করেছে, কিন্তু আমার কাছে যখন এসেছে আমি এই ভুলগুলো পেয়েছি। খালেদা জিয়ার ব্যাপারে যদি বলেন, বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। এ রায়ের ফলে আওয়ামী লীগ আমলে দোষী সাব্যস্ত হওয়া দুটি মামলাতেই বিএনপি চেয়ারপারসন নির্দোষ প্রমাণিত হলেন। ফলে তার নির্বাচন করার আর কোনো বাধা থাকল না। অরণ্য গফুর, RTV, ঢাকা।